আর এই তো সকাল সকাল উঠে আমি আমার প্রিপারেশন শুরু করে দিয়েছি। আজকে যেহেতু ওয়ান ডিশ বলতে যে কয়টা আইটেম পারে নিয়ে আসবে। তো আমি হচ্ছে পেঁয়াজু নিয়ে যাচ্ছি বিকালের নাস্তার জন্য, আর হচ্ছে আলু ভর্তা। আর আপু বলেছে আমরা যেন সবাই 3-4 পিস করে ইলিশ মাছ নিয়ে আসি, তো আমিও 4 পিস ইলিশ মাছ নিয়ে যাচ্ছি। আর এই তো আমার আলু ভর্তার জন্য সব কিছু রেডি করে ফেলেছি। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। বৈশাখ অনেকদিন আগে চলে গেল। আসলে আমরা যেহেতু বাইরের দেশগুলোতে থাকি, তো প্রবাসে আসলে দেখা যায় যখন যা সময় হয় সেইভাবে আমরা বৈশাখটা উদযাপন করি। তো বৈশাখ অনেকদিন আগে গেল, এখন আমরা আসলে সবাই মিলে বৈশাখটা আবার উদযাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে, সবাই সাথেই থাকেন আর দেখতে থাকেন আমাদের বৈশাখটা আমরা কিভাবে উদযাপন করি। আর এই যে আমার তাহান সোনা, আমরা চলে আসছি, দেখি কে কে আসছে, সবাই আসছে কিনা। চলেন আমাদের সাথে। রাস্তা লোকদার, হ্যালো। এই তো চলে আসছি আমরা আমাদের ডেস্টিনেশনে। মূলত আমাদের দুপুরে আয়োজন ছিল, কিন্তু সবাই মিলে যখন কোনো প্রোগ্রাম করি দেখা যায় সবার এক টাইমে আসা হয় না। তো দেখলাম অনেকেই লেট, তো এই ফাঁকে আমি কিছু ছবি এবং ভিডিও করে নিলাম, আমার পেজের জন্য কিছু রিলস তৈরি করলাম। যাই হোক, এখানে এসে এখন খাবারটা রেডি করে নিচ্ছি, ডেকোরেশনটা করে নিচ্ছি। আমি এবং আপুরা সবাই মিলে একটা করে ডেকোরেশন করলাম, আর এই যে একটু ঢং করে কিছু ভিডিও করলাম। যাই হোক, এখন হচ্ছে দুপুরের চেয়েও বেশি সময় হয়ে গেছে, তো খাবারগুলো তাড়াতাড়ি করে সাজিয়ে ফেললাম যাতে করে সবাই খাওয়াটা শুরু করতে পারে। আর এই যে দেখেন, এখানে চিকেন ছিল, বেগুন ভাজি ছিল, ইলিশ মাছ ছিল, ডিম ভাজা ছিল, হরেক ধরনের ভর্তা ছিল, পান্তা ভাত ছিল, অনেক অনেক আয়োজন ছিল। এছাড়াও এরপরেও রিমারা বিকালের দিকে এসেছিল, ওরাও অনেক আইটেম নিয়ে এসেছিলো। তো সব খাবারগুলো এখানে আর সাজানো হয়নি, পরে আমরা আমাদের মতো বেড়ে খেয়ে ফেলেছি। আর এই খাবারগুলো কিন্তু আমরা সবাই নিয়ে এসেছি, কারণ যে কোনো এই ধরনের প্রোগ্রামে মূলত আমরা ওয়ান ডিশ বা যে কয়টা আইটেম পারে নিয়ে আসে। তো সবাই মিলে নিয়ে আসলে আসলে একজনের উপর প্রেশার পড়ে না, সবার হাতের রান্না সবাই খেতেও পারে এবং আয়োজনটা খুব বেশি সুন্দর হয়। আর এই যে এখানে আমরা রিলস তৈরি করার জন্য সবাই দাঁড়িয়ে গিয়েছি, কিন্তু আনফর্চুনেটলি ভিডিওটা কাকে যেন আমি করতে দিয়েছিলাম, সুন্দরভাবে করতেও পারেনি, আর সবার ভিডিও আসেও নাই। আসলে ভিডিও সবাইকে দিয়ে করিয়ে শান্তিও পাওয়া যায় না, কারণ সবাই ভিডিও ছবি এসব ব্যাপারে এক্সপার্টও না। যাই হোক, যতটুকু করেছে সেজন্য ধন্যবাদ। আর এই তো আমরা এখন এই ভিডিওটা করছি, করে তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করব। আর এই তো এখন সব কিছু মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন পরবর্তীতে আরও খাবার এসেছিলো, সেগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ওরকমভাবে সুন্দর করে ডেকোরেশন মতো করে সার্ভ আর করতে পারেনি, কারণ অনেক টাইম হয়ে গিয়েছিল, সবাই অনেক বেশি হাংরি হয়ে গিয়েছিল। তো বক্স সহ ওইগুলো নিয়ে আসলে আমরা খেতে বসেছি। আর খাওয়ার পরে হচ্ছে সবাই মিলে একটু ছবি ভিডিও করলাম। যে কোনো জায়গায় গেলেই কিন্তু আমাদের ছবি ভিডিওর কিন্তু একটা নেশা থাকে, আর আমরা মেয়েরা কিন্তু জন্মগতভাবেই একটু ছবি ভিডিওর প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড। আর ছেলেদেরকে আমি দেখি না ছবির প্রতি এত বেশি ইন্টারেস্ট থাকে। আর এই যে পার্কে একটা কাপল আসছিল, ওরা নিউলি ম্যারিড, তো ওদের আর কি কিছু ভিডিও নিলাম। কেমন লাগলো? খুব ভালো লাগছে, ছোট পরিসরে সবাই একত্রিত হলাম, কিন্তু ওয়েদারটা যদি আরেকটু ভালো হতো তাহলে আরেকটু বেশি ভালো লাগতো। আর সবাই কিন্তু খুব মিস করলো। অনেক ভালো লাগছে, অসুস্থ নিয়ে দেখো চলে আসছি তোমাদের টানে, আসলে অনেক ভালো লাগছে। নাও শাহনাজাপুর ভালোবাসা আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলো। শাহনাজাপুর ভালোবাসা কেউ বললে আলহামদুলিল্লাহ ফেলতে পারে না। তাবিজ করছো না? ভালো থাকলে আরো ভালো লাগতো। অনেক ভালো লেগেছে, আমরা অনেক রকমের ভর্তা খেলাম, সুন্দর একটা নববর্ষ পালন করলাম, আর সবার সাথে দেখা হয়েছে, সেই জন্য অনেক আরো বেশি ভালো লাগছে। অনেক ভালো লাগছে, সবার সাথে দেখা হলো, খাওয়া দাওয়া করলাম একসঙ্গে, অনেক মজা করলাম। বৈশাখী আমেজ, হ্যাঁ, লাল সাদা। আর তোমাদের তো মানে দুইজনের কম্বিনেশনটা আরো ভালো লাগতেছে। তাবিজ করে সবাইকে, আর তুমি ভিডিও করো, আমাদেরকে যারা না চিনতো সবাই এখন চিনে ফেলছে, আমরা ভাইরাল হয়ে গেছি। আমাকে থ্যাংক ইউ বলো। তোমাকে অনেক ধন্যবাদ যে তোমার এই ভাইরালের কারণে সবাই আমাদেরকে চিনলো। কে এই লিজা? আমি ছবিটা থ্যাংক ইউ, ধন্যবাদ।
এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই মিলে আমরা শুরু করে দিয়েছি ছবি ভিডিও। কারণ এই ছবি ভিডিও কিন্তু আমাদের মানে না তুললে আসলে শান্তি লাগে না। আর এই যে আমিও কিন্তু আবার চলে এসেছি কিছু রিলস বানানোর জন্য। আর আমরা হচ্ছি মেয়েরা জন্মগতভাবে একটু বেশি ঢঙ্গি। আর আমি তো বলবো কি আমি একটু ছোটবেলা থেকে এরকম, যে কারণে আমার ফ্যামিলির সবাই কিন্তু আমাকে অনেক বেশি খেপায় মাঝে মাঝে। যাই হোক, একটু তো আনন্দ করতেই হয় জীবনে। আর এইখানে ওরাও কিছু সুন্দর জায়গায় ছবি ভিডিও করে নিচ্ছে। আর আমি যে একা এত ছবি ভিডিও করি তাও না, দেখেন ছড়িয়ে ছিটে সবাই সব জায়গায় ছবি ভিডিও করছে। যাই হোক, একটা অনুষ্ঠানে গেলেই কিন্তু আসলে ছবি ভিডিও করা হয়। আর এই তো বিকাল হয়ে গিয়েছে, আমরা হচ্ছে বিকালের নাস্তাটা সাজিয়ে ফেলেছি। আর এখানে সেমাই ছিল, নানান ধরনের ফ্রুটস ছিল, তারপরে মুড়ি ছিল, পেঁয়াজু ছিল, বুট ছিল, রসগোল্লা ছিল, কালোজাম ছিল, এছাড়া চা তো ছিলই। আর এই তো এখন সবাই মিলে একটু একটু করে বিকালের নাস্তাটা খাচ্ছে। আর যেহেতু আমরা এবার খুব বেশি মানুষের আয়োজন করিনি, যে কারণে বিকালের নাস্তার প্রতি আমরা ততটা বেশি গুরুত্ব দেইনি। যে যতটুকু পেরেছে বিকালের নাস্তা নিয়ে এসেছে। মূলত আমাদের মেন টার্গেট ছিল দুপুরের খাবারটা নিয়ে। তো দুপুরের খাবারটা মোটামুটি অনেক অনেক আয়োজন ছিল। সারাটা দিন অনেক আড্ডা মাস্তি এবং আনন্দে কেটেছে আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি সবাই মিলে। স্পেশাল থ্যাঙ্কস টু শাহনাজ আপু এত সুন্দর একটা আয়োজন করার জন্য। সবার সাথে দেখা হয়ে অনেক বেশি ভালো লেগেছে। আর এই তো বিকালে হচ্ছে আমরা এখন চা পান করছি সবাই মিলে। আর সবার সাথে একসাথে হলে তো আসলেই অনেক বেশি ভালো লাগে। আর সবাই এত মজার মজার খাবারগুলো নিয়ে এসেছিলেন, সেই জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এখন হচ্ছে আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, এখন ঘরে ফেরার পালা। আর এই যে আমাদের লিজা আপু এবং ভাইয়া দুজনে বসেছিল, তো আপু এবং ভাইয়ার সুন্দর করে একটু ভিডিও নিয়ে নিলাম। যাই হোক, আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হবে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও সবাইকে শুভ নববর্ষ।